হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কাঁদাল পাতা দিয়ে মাছের ঝোল। তো এই কাঁদাল পাতার উপকারিতা প্রচুর। কাঁদাল পাতা যে কোনো রকম পেটের রোগে খুব ভালো। এটা দিয়ে মাছের ঝোল করলে খুব ভালো লাগবে খেতে। একটু গন্ধ হয় ঠিকই, কিন্তু রান্না করার পর আর গন্ধটা থাকে না। এই পাতার উপকারিতা কিন্তু অনেক। যে কোনো পেটের রোগে গ্যাস, অম্বল, বা যারা টাইফয়েডে ভুগছো বা যারা ডায়রিয়ায় ভুগছো, তাদের জন্য এই পাতা যদি খাও তারা ঝোল করে, তারা খুব উপকার পাবে। তো আমি প্রথমে মৌরি, কাঁদাল পাতাটা কিরম দেখতে তোমাদের দেখিয়ে দিয়েছি। একটু আদা বাটা, একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা পুরোটা আমি বেটে নেব। মাছগুলোতে হলুদ আর নুন মাখিয়ে আমি ভেজে নেব। প্রথমে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এবার মাছগুলোতে আমি একটু পোনা মাছ দিয়ে করব ঝোলটা। তোমরা যে কোনো বড় মাছ দিয়ে এই ঝোলটা করতে পারো। ভালো করে ভেজে নেব মাছগুলো। ভেজে নেওয়ার পরে এই ঝোলটা বিশেষত প্রথমে দেখবে পাতাটা এমনি পাতাটা একটু গন্ধ আছে, কিন্তু রান্না করার পরে কিন্তু গন্ধটা আর খুব একটা থাকে না। অনেকে আবার এই পাতার গন্ধটার জন্য অনেকে খেতে চায় না, কিন্তু এই রান্না করার পর এই ঝোলের টেস্ট আর গন্ধ এত সুন্দর হয় যে প্রায় এটা একটা ওষুধের সাথে তুলনা করা যায়। এটা খুবই ভালো ঝোল হয় এটা। 5 ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এবার ভালো করে পটলগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। এই যে হালকা করে ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার অন্য সবজিগুলো দিয়ে দেবো। একটু পেঁপে, আলু সব দিয়ে দিলাম, একটু কাঁচকলা, সব রকম দিয়েই আমি ঝোলটা বানাবো। হলুদ দিলাম, হলুদ দিয়ে এবারে এতে আমি দেবো জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিলাম, নুন দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। লঙ্কা গুঁড়োটা এতে দেবো না। ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর এটাতে জল দিয়ে দেবো। পাতা বাটাটা দিয়ে দিলাম, গাঁদাল পাতা বাটাটা, যেটা মৌরি, গাঁদাল পাতা,
আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। সব সেদ্ধ হয়ে গেলে চাপা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নেবে। সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের গাঁদাল পাতার ঝোল। এদিকে ভাত হচ্ছে, গরম গরম ভাতের সাথে গাঁদাল পাতার ঝোল দারুণ লাগবে। তোমরাও করে দেখো, অবশ্যই ভালো লাগবে। ভালো খাও, সুস্থ থাকো।